সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও প্রতিনিয়তই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ চলছে। রবিবার আবারও আমতলী থানার অন্তর্গত নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দুই যুবক কাঁটাতারের বেড়া ডিঙিয়ে রাজ্যে প্রবেশ করার সময় সীমান্তরক্ষী জওয়ানদের হাতে আটক হয়। পরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা রবিবার দুপুরে বিধান বড়ুয়া এবং ঋতু বড়ুয়া নামে দুই বাংলাদেশি যুবককে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয়। আমতলী থানার পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে নিশ্চিন্তপুর এলাকার স্বপন মিয়া এবং সোহেল মিয়া তাদেরকে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে আসতে সহযোগিতা করেছে। পুলিশ তাদের স্বীকারোক্তিতে রবিবার স্বপন মিয়া এবং সোহেল মিয়া নামে দুই মানব পাচারকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আমতলী থানার পুলিশ রবিবার সন্ধ্যায় দুই বাংলাদেশি নাগরিক এবং দুই মানব পাচারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন। কয়েকজন বাংলাদেশি দেখতে পেলাম, মানে তাদের মানে কবে কোন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে? আমরা গতকালকে নিশ্চিন্তপুর এরিয়ার যে বিএসএফ এবং আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা দুজন বাংলাদেশি, একজন বিধান বড়ুয়া, একজন ঋতু বড়ুয়া, এই দুজনকে ধরতে পারছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আমরা আরও দুজন মানে বাংলাদেশি যে হেল্প করে যে টাউট, দুজন টাউটকে আমরা ধরতে পারছি। একজনের নাম স্বপন মিয়া আর একজনের নাম সোহেল মিয়া। তারা ওই এলাকায় বাংলাদেশ থেকে লোক আদান প্রদান করে আমাদের কাছে খবর আসছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যেও আমরা এই নামগুলো পাইছি। তারপরে তাদেরকে আমরা এই দুজনকে আবার আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আজকে গতকালকে আমরা একটা মামলা নিয়েছি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করতে পারছি। যারা টাউট বলেছেন মানে হ্যাঁ, ওদের বাড়ি কোন জায়গায় স্যার? এদের বাড়ি নিশ্চিন্তপুরে। স্যার একটা বিষয়, সীমান্ত এলাকা তো এখন মানে খুব কড়া নজরদারি চলছে, তারপরেও কীভাবে বাংলাদেশিরা মানে অবৈধভাবে কোনো না কোনোভাবে এখানে লোকাল যারা টাউটস আছে তাদের সহযোগিতায় তারা কোনো একটা সুযোগে তারা ইন্ডিয়াতে ঢুকতেছে এবং বিএসএফ এবং আমরা সতর্কতা হলে আমরা তাদেরকে ধরতে সক্ষম হইতেছি এবং এরাও আমরা বাংলাদেশি নিয়েছি এবং টাউট করছি। ধরার পরে আমরা করে কেস নিয়েছি, মামলা নিয়েছি এবং এই যে প্রসেসটা এটা কন্টিনিউ দাঁড়িয়ে আছে এবং এখন বর্ডার এরিয়াতে আমাদের যে প্রহরটা বিএসএফ এবং পুলিশ যত করে ডেইলি প্রতিদিন এটা বুথ পেট্রোলিং চলছে, এখানে যৌথ মহড়া চলছে এবং এটা আগামী দিন জারি থাকবে, কন্টিনিউ থাকবে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।